উত্তরের দিকে, কারণ ঝড় বৃষ্টি শেষেই দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে গরম, রীতিমতো একটা অস্বস্তি রয়েছে এবং ক্রমশই তাপমাত্রা বাড়ছে, কারণ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। সে কারণেই দক্ষিণবঙ্গেও আরও বাড়বে তাপমাত্রা। যদিও উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, অর্থাৎ সপ্তাহ শেষে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, এমনটাই সম্ভাবনা রয়েছে, কিন্তু তার আগে তাপমাত্রা আরও বাড়বে আর তারই সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম আরও বাড়বে। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল এবং যে কারণে দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা। অপরদিকে উত্তরবঙ্গ, এবার উত্তরবঙ্গের দুর্যোগ। রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। জলপাইগুড়ি, শিলিগুড়ি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং আজও উত্তরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একাধিক জায়গায়। শিলিগুড়ি, সেখানে ঝড় বৃষ্টিতে গাছ উপড়ে বিপত্তি, একাধিক এলাকায় উপড়ে পড়েছে গাছ। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে, কোথাও কোথাও তার ছিঁড়ে বিপত্তি। সব মিলিয়ে দুর্যোগ চলছে উত্তরবঙ্গে এবং আজকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন 4 জন প্রতিনিধি, রয়েছেন শিলিগুড়ি থেকে পার্থ, রয়েছেন কোচবিহার থেকে শুভঙ্কর, অপরদিকে আলিপুরদুয়ার থেকে রয়েছেন রাজকুমার এবং তারই পাশাপাশি ডুয়ার্স থেকে রয়েছেন প্রতিনিধি রকি। আমরা প্রথমেই নজর রাখবো একবার শিলিগুড়ির দিকে, কারণ শিলিগুড়িতে একাধিক জায়গাতে বিভিন্ন রকমের ক্ষতি হচ্ছে। আমরা যে খবর পাচ্ছি, গতকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শিলিগুড়ির কি ছবি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ। এখন তোমাকে জানি রাখি, গতকাল রাতভর দফায় দফায় কিন্তু মুষলধারার বৃষ্টি হয়, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে এবং তার জেরে কিন্তু শিলিগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডে কিন্তু বহু গাছ উপড়ে গেছে। এমনকি 15 নম্বর ওয়ার্ডে সেখানে একটি বাড়ি কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই এলাকায় রাতে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পাশাপাশি শিলিগুড়ি সেবক রোড, সেখানেও কিন্তু গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয় এবং আমরা দেখেছি গতকাল রাতেও কিন্তু পুরসভার যারা স্থানীয় কাউন্সিলর তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। আজ সকাল থেকে পুরসভা এবং বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেডের কর্তারা তারা যেসব এলাকায় গাছ উপড়ে পড়েছে সেসব এলাকায় যাতে পরিস্থিতি অর্থাৎ বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করে আনা যায় সেই চেষ্টায় কিন্তু চালানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে। এবং রাতভর যে রেমালের প্রভাবে যেখানে দক্ষিণবঙ্গ এবং কলকাতা যার কোনো প্রভাব এই মুহূর্তে নেই, তীব্র গরম, সেখান থেকে কিন্তু রেমালের প্রভাবে গোটা উত্তরবঙ্গে এসে পড়েছে এবং গতকাল রাতভর বৃষ্টির পাশাপাশি আজও কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যথেষ্টই কিন্তু আতঙ্কিত রয়েছে, আতঙ্কিত রয়েছেন। তারই পাশাপাশি আমরা যেমন শিলিগুড়ির ছবি দেখলাম, এবার কোচবিহারে যাব। কোচবিহারও কিন্তু প্রায় একই রকম ছবি, সেখানেও এই দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হচ্ছে, গাছ উপড়ে পড়েছে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর, কি ছবি বর্তমানে এবং কতটা সেখানে বিপর্যয় ছবি নজরে আসছে? হ্যাঁ অনিন্দিতা, দেখো গতকাল, এখন ঝড় বৃষ্টি না থাকলেও গতকাল রাতে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে এবং যার ফলে সেই ঝড় বৃষ্টিতে বেশ কিছু গাছ উপড়ে গিয়েছে। বিদ্যুতের যে তার রয়েছে তার উপরে গাছ উপড়ে পড়ায় সেই সব এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এই যে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে বিভিন্ন এলাকায় নদীর জলগুলো বাড়তে শুরু করেছে। কোন নদীর জল কতটা বাড়ছে সে বিষয়ে নজরদারি চালাচ্ছে সেচ দপ্তর, পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া নদী তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে, অর্থাৎ নদী তীরবর্তী এলাকায় বহু মানুষের বসবাস রয়েছে, সেই সব এলাকায় নজরদারি রাখছে। যদি নদীর জল বাড়ে তাহলে সেই বাসিন্দাদের সহজে যাতে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে না আনা যায় সেদিকেও নজরদারি চালানো হচ্ছে। কিন্তু এই যেসব এলাকা বিদ্যুৎহীন রয়েছে সেই সব এলাকাগুলোকে যাতে বিদ্যুৎ পরিষেবা দ্রুত ফিরিয়ে আনা যায় সে বিষয়ে উদ্যোগী হয়েছে বিদ্যুৎ বন্টন কোম্পানি। ইতিমধ্যেই কোম্পানির কর্মীরা সেসব এলাকা যেতে শুরু করে। আমরা এর পাশাপাশি আলিপুরদুয়ারের ছবি একবার দেখব। এই দুর্যোগ, সেখানে আলিপুরদুয়ার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, কি ছবি? দেখো অনিন্দিতা, আলিপুরদুয়ারেও কিন্তু রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং কখনো সেই বৃষ্টি থামছে, আবার কখনো হচ্ছে, কখনো মুষলধারে হচ্ছে, কখনো ঝিরঝিরে হচ্ছে, অর্থাৎ লাগাতার বর্ষণ কিন্তু আলিপুরদুয়ারেও চলছে। যদিও এই যে বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং হালকা হাওয়া রয়েছে এবং এই যে ওয়েদার, এই যে আবহাওয়ার যে গতি, এই গতিতে কিন্তু এখন পর্যন্ত জেলায়
ক্ষয়ক্ষতির সেই রকম কিছু বিষয় নেই, তবুও কিন্তু সতর্ক রয়েছে সেচ দপ্তর। তার কারণ হচ্ছে জেলার পাশাপাশি ভুটান পাহাড়েও বৃষ্টি হচ্ছে এবং অনিন্দিতা জানো যে ভুটান পাহাড় থেকে কিন্তু বেশ কিছু নদী ধেয়ে যেগুলো আলিপুরদুয়ারের উপর দিয়ে বয়ে গেছে, ফলে ভুটান পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু তার প্রভাব আলিপুরদুয়ারের নদীগুলোতে পড়ে। সেই কারণে কিন্তু সেচ দপ্তর সতর্ক রয়েছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু সেচ দপ্তরের কর্মীদের সতর্ক করা হয়েছে। সেচ দপ্তরের তারই পাশাপাশি আমরা এবার ডুয়ার্সের দিকে নজর রাখবো, কারণ তিস্তার জল বাড়লে ডুয়ার্সে ক্রমশ একটা আশঙ্কা থাকে, ডুয়ার্সের বিভিন্ন জায়গা রীতিমতো তলিয়ে যায়। ডুয়ার্সের কি ছবি, এই দুর্যোগে ডুয়ার্স কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার কি অবস্থা? আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি রকি। সেখানকার কি ছবি? অনিন্দিতা দেখো, গতকাল রাত থেকে কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড়ে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলার বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন এলাকায়। এর সঙ্গে চলছিল দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি। এর পাশাপাশি তোমাকে সব থেকে বড় খবর যেটা বলে রাখতে চাইবো, সিকিমে বৃষ্টির ফলে কিন্তু তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে এবং মাল মহকুমার অন্তর্গত যে টোটগাঁও এলাকা রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তিস্তার জল রীতিমতো বসত ঘরের ছুঁই ছুঁই অবস্থা, আর জল কিন্তু ঢুকে যেতে পারে গ্রামে। যেহেতু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই দুদিন কিন্তু আরো বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়, তার মধ্যে কিন্তু জলপাইগুড়ি রয়েছে। আর পাহাড়ে যদি অবিরাম বৃষ্টি চলতে থাকে তার ফলে কিন্তু তিস্তার জল যেমন বাড়বে, এর পাশাপাশি কিন্তু চেল, লিজ, ঘিস, এমনকি জল ডাকা, ডায়না, বিভিন্ন নদীতে জল বেড়ে যাবে। আর এর ফলে কিন্তু প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা এবং হরপাবানি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে গ্রামের বিভিন্ন এলাকা। এর ফলে কিন্তু রীতিমতো টোটগাঁও এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু রীতিমতো দুশ্চিন্তা রয়েছে, চিন্তার ভাঁজ তাদের কপালে। চিন্তার ভাঁজ অবশ্য তাদের কপালে রয়েছে, আমরা সেদিকে দেখলাম। এবার নজর রাখবো খড়িবাড়ির দিকে। খড়িবাড়িতেও কিন্তু বিভিন্ন জায়গাতে একেবারে গাছ উপড়ে পড়েছে, সেখানকেও দুর্যোগের ছবিটা বেশ নজরে আসছে। আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। সব মিলিয়ে কি অবস্থা সেখানে? দেখো অনিন্দিতা, একেবারে রাতে ঝড়ে কিন্তু খড়িবাড়ির বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসাদজোত, মদনজোত, ওয়ারিশজোতে কিন্তু বিভিন্ন এলাকায় গাছ পড়ে রয়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে রয়েছে এবং যার জেরে রাত থেকেই কিন্তু বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি ব্যাহত এই সমস্ত এলাকায়। পাশাপাশি বিভিন্ন এলাকাও কিন্তু সেখানে গাছ পড়ে রয়েছে। খড়িবাড়ির যে সীমান্ত লাগোয়া গ্রাম মদনজোত, সেখানে এসএসবি ক্যাম্পে কিন্তু প্রচুর পরিমাণ গাছ পড়েছে এবং যার জেরে প্রায় 3টি ঘর ইতিমধ্যে জওয়ানদের ঘর ভাঙা পড়েছে এবং সেখানেও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি ব্যাহত রয়েছে। মূলত সকাল থেকে যে আবহাওয়া তা মেঘলা হওয়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফের যে গুমোট গরম তা কিন্তু আবার দিতে শুরু করেছে। তবে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের অবস্থা কিন্তু একটু হলেও অস্বস্তিকর বাড়ছে। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের কর্মীরাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যে পরিস্থিতি তা কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অন্যদিকে যেসব এলাকায় গাছ পড়েছে সেখানেও কিন্তু বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মূলত বিদ্যুৎ তারের যেসব গাছগুলো পড়েছে সেখান থেকে কিন্তু গাছ সরিয়ে ফেলার কাজ করছে। এক কথায় বলা যায় যে ঘন্টা খানিকের ঝড়ে খড়িবাড়ির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হলেও পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করার চেষ্টা করছে। বেশ, অনেক ধন্যবাদ।